হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, এটা চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছগুলোকে 15 সেকেন্ড করে ভেজে নেওয়া হয়েছে। এই দেখো ডাব, দুখানা ডাব নিয়ে ডাবের শাঁস আলাদা করে, জল আলাদা করে রেখে দেওয়া হয়েছে। ডাবের শাঁসগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেওয়া হবে। এই যে ডাবের শাঁসগুলো। এবার দেখো গরম জল বসানো হয়েছে, এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দেবে। পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর এদিকে মশলাটা করে রেখে দেওয়া হবে। মশলার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, একটুখানি নুন দিয়ে নেবে যাতে সর্ষেটা তিতো ভাবটা না থাকে। এর সাথে পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, এই দিয়ে প্রথমে একটা শুকনো ভাবে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজ সিদ্ধটা হয়ে এসেছে। তারপরে শুকনো একবার ঘুরিয়ে নেওয়ার পর এই যে নারকেলের যে শাঁসগুলো রয়েছে, ডাবের শাঁসগুলো, সেটা দিয়ে দেওয়া হবে। একসাথে দুটোই পেস্ট করে রেখে নেব। কিছুটা ডাবের শাঁস এখানে পেস্ট করা হয়েছে আর কিছুটা ডাবের শাঁস আলাদা পেস্ট করা হবে। এদিকে আবার পেঁয়াজ সেদ্ধগুলো ছেঁকে জল থেকে তুলে নিয়ে পেঁয়াজ সেদ্ধগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তার মধ্যে আদা আর রসুন দিয়ে নেব। রসুনের ভাগটা একটু বেশি আর আদার ভাগটা একটু কম দিতে হবে। ব্যাস, এটা পেস্ট হয়ে গেল। এরপরে আর যেটুকুনি বাকি রয়েছে ডাবের শাঁস, সেইটুকুনি শুধু ডাবের জল কিছুটা দিয়ে পেস্ট করে রেখে দেব। আর এদিকে একটুখানি নারকেলের দুধও বের করে নেওয়া হয়েছে। ব্যাস, এবার কড়াইতে কষিয়ে নেওয়া হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর এর মধ্যে একটু ডাবের শাঁস সেটা দিয়ে দিলাম। ডাবের শাঁস যেটুকুনি ছিল বাটা, সেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে পেঁয়াজ বাটাটা, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর ওই সর্ষে পোস্ত বাটা যেটা ছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষানোর পর এর মধ্যে দুধটু দিয়ে দেব, যেটুকুনি দুধ নারকেল দিয়ে বেরিয়েছে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষে গেলে একটা আলাদা সুন্দর দেখো কালার চলে আসবে। এর মধ্যে ডাবের জলটা অ্যাড করতে হবে। আমি কিন্তু বাইরের জল অ্যাড করিনি, এর মধ্যে ডাবের জলগুলো আস্তে আস্তে অ্যাড করেছি। এই রান্নাটা বেসিক্যালি আমার বোন করেছে, আমি ওর সঙ্গে সঙ্গে ছিলাম। তাই ও জামাই ষষ্ঠীর দিন ওর খুব ইচ্ছে ছিল যে ডাব চিংড়ি বানাবে, তো তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। রান্নাটা আমার বোন করেছে। তো দেখো মশলাটা কষে এলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। এটা দিয়ে এবার খানিকক্ষণ বেশ ওই 10 মিনিট মতন এটা ফুটবে। তারপর ওই যে ডাবগুলো ফাঁকা করে রাখা হয়েছে সেই ডাবগুলোর মধ্যে চিংড়ি আর ওই ডাবের শাঁসের যে পেস্টটা সেটা আস্তে আস্তে দিয়ে দিয়ে ডাবটাকে ভর্তি করতে হবে। খেতে খুবই সুন্দর হয়েছিল ডাব চিংড়িটা। এদিকে খাসির মাংস রান্না হচ্ছে, তারপরে ইলিশ মাছ, আবার ডাব চিংড়ি। ডাব চিংড়িটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বোন, রান্না করেছিস জন্য। আর দেখো ফয়েল পেপারে জড়িয়ে দিয়েছে, ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে।
ফয়েল পেপার যদি না থাকে তাহলে এই মুখটা বন্ধ করার জন্য আটা বা ময়দা মেখেও বন্ধ করা যায়। এটা তো বেসিক্যালি এখন দমে রান্নাটা হবে, তো তাই জন্য মুখটা বন্ধ করাটা খুবই দরকার। আমার বোন যে এত সুন্দর রান্না শিখেছে সেটাই ডাব চিংড়ি না খেলে হয়তো বোঝাই যেত না। খুব সুন্দর রান্না হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ খেতে হবে। দুখানা ডাবই দমে দেওয়ার জন্য পুরো রেডি। এবার দমে দেওয়ার পালা। উনুন না থাকলে গ্যাসেও করতে পারা যায়। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।